নমস্কার, বাংলা নোটস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আলোচনা করব কবি আয়াপ্পা পানিকরের শিক্ষা সার্কাস কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তাই ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবে পরের শ্রেণীতে যাব। সব শ্রেণী শেষ হয়ে যাওয়া এবং পরের শ্রেণীতে যাওয়া কথাগুলির তাৎপর্য লিখো। প্রথমে লিখতে হবে উৎস। আলোচ্য উদ্ধৃতাংশটি কবি আয়াপ্পা পানিকরের শিক্ষার সার্কাস কবিতার অংশ বিশেষ। এবার লিখো তাৎপর্য। তোমরা প্রশ্নতে লক্ষ্য করো, এখানে কিন্তু দুটো লাইন তুলে তাৎপর্য বিশ্লেষণের কথা বলা আছে। আমি উত্তরটা কিন্তু সেভাবেই লিখেছি, সব শ্রেণী শেষ হয়ে যাওয়া এবং তবুও পরের শ্রেণীতে যাওয়া। তো প্রথম অংশ হচ্ছে সব শ্রেণী শেষ হয়ে যাওয়া। আলোচ্য কবিতায় সব শ্রেণী বলতে বিদ্যালয়ের সমস্ত শ্রেণীকে বোঝানো হয়েছে। প্রথাগত শিক্ষা ব্যবস্থায় শিশুর বয়স ও পরিণামন অনুযায়ী পাঠ্যক্রমকে অনেকগুলি ভাগে ভাগ করা থাকে। এই ভাগগুলিকেই বলা হয় শ্রেণী। এই শ্রেণীগুলি আবার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ইত্যাদি স্তরে ভাগ করা থাকে। একজন শিক্ষার্থীকে এক স্তর থেকে অন্য স্তরের উন্নীত হওয়ার মাপকাঠি হলো পরীক্ষায় পাশ করা। বাস্তব জীবনে শিক্ষার বা জ্ঞান অর্জনের কোনো শেষ নেই, কিন্তু বিদ্যালয়ে শ্রেণীর শেষ আছে। নিরবিচ্ছিন্ন পড়াশোনা করে এই সবকটা শ্রেণী পাশ করা যায়, তারপর কিন্তু আর কোনো শ্রেণী থাকে না। প্রথাগত শিক্ষা ব্যবস্থায় একসময় এইভাবে সব শ্রেণী শেষ হয়ে যায়। পরের পয়েন্ট আসে, তবুও পরের শ্রেণীতে যাব। আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থার সব শ্রেণী শেষ হয়ে গেলেও কিন্তু আমাদের জীবনের শ্রেণী শেষ হয়ে যায় না। কারণ প্রথাগত শিক্ষা জীবন শেষ করে আমরা প্রবেশ করি শিক্ষা পরবর্তী জীবনে। শিক্ষা জীবনের সব শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর একজন শিক্ষার্থী সামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ শিক্ষা জীবন শেষ হলে শিক্ষার্থী চাকুরিজীবী, বেকার, ব্যবসায়ী ইত্যাদি যে কোনো সামাজিক শ্রেণীতে প্রবেশ করে। এভাবেই নিরন্তর প্রতিযোগিতার মধ্য দিয়ে সাফল্যের পিছনে ছুটতে হয় মানুষকে। তাই সব শ্রেণী শেষের পরে শ্রেণী বলতে কবি মানুষের অন্তহীন সাফল্যের পথসংঘাতকে ইঙ্গিত করেছেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।